আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকার আন্তর্জাতিক হজরত শাহজালাল বিমানবন্দরে। আমরা আপনাদের বিমান ঘুরে দেখানোর জন্য আসিনি। আমাদের আজকের ভিডিওটা হচ্ছে একটা স্পেশাল উদ্দেশ্য নিয়ে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে নাকি আমাদের প্রবাসী ভাইদের জন্য একটি স্পেশাল লাউঞ্জ চালু করা হয়েছে, যেটা হচ্ছে প্রবাসী লাউঞ্জ। এটার নাম আমি অনেক শুনছি, বাট স্পেশালি আজকে এখানে হচ্ছে গিয়ে এসেছি যে ওনাদের প্রবাসী লাউঞ্জের খাবারের প্রাইস, খাবারের কোয়ালিটি এবং তাদের বিহেভিয়ার সব কিছু দেখার জন্য। তো আমাদের আজকের ভিডিওটা হতে যাচ্ছে প্রবাসী লাউঞ্জ নিয়ে। তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের স্পেশাল জায়গায়, সেটা হচ্ছে প্রবাসী লাউঞ্জে। এই হচ্ছে প্রবাসী লাউঞ্জের আপনার সিটিং প্লেসটা, যেটা মোটামুটি অনেক বড়, সাথে মানে অনেকেই একসাথে এখানে বসতে পারবে। আমার কাছে জিনিসটা ভালোই লাগছে। এই হচ্ছে আপনারা দেখতে পারতেছেন আমাদের সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল। আমি নিজেও বসে আছি, আমার কাছে সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল মনে হয়েছে এবং খুবই লাক্সারি কাইন্ড অফ একটা ফিল দেয়। তো যাই হোক, এখানে সিট নিয়ে আসলে দেখে লাভ নেই, আমরা মূলত ওনাদের খাবারটা দেখতে চাচ্ছিলাম। তো এই হচ্ছে ওনাদের খাবারের ইয়েগুলো, বেশিরভাগ হচ্ছে ফাস্টফুড আইটেম। এখানে আপনার চিকেন পাফ রোল প্লাস আপনার বার্গার, শর্মা, প্যাটিস, এ হচ্ছে ওনাদের ফাস্টফুডের কিছু আইটেম। এখানে দেখতে পাচ্ছেন রোল টোল। আর ওই পাশে হচ্ছে গিয়ে আরেকটা আছে, কাউন্টার আছে খাবারের। তো ওইটাতে গিয়ে আমরা একটু দেখি। এখানে হচ্ছে গিয়ে আপনি মানে সুইটের যদি কিছু চান সেক্ষেত্রে আপনার পুডিং আছে, তারপরে সামোসা আছে। ওনাদের আজকে স্পেশাল খিচুড়ি ছিল, ওইটা শেষ। আর সাথে আপনার ডাবের পুডিংও আছে, যেটা আমার খুব ভালো লাগছে, ডিফারেন্ট। আর এ হচ্ছে ওনাদের মেনুটা, সাথে আপনার প্রাইসগুলো দেওয়া আছে। চাইলে আপনারা পজ করে প্রাইসগুলো এবং খাবারের নামগুলো দেখে নিতে পারেন। আমার কাছে যথেষ্ট রিজনেবল মনে হয়েছে। আর এই হচ্ছে আজকের আইটেম, আমার একটা সামোসা, সাথে একটা কফি, আর আমি নিয়ে নিচ্ছি একটা চিকেন পাফ রোল। সো এটা খাবো, খেয়ে হচ্ছে গিয়ে দেখবো ওনাদের খাবারের কোয়ালিটিটা। তো চলুন যাই। সমোসাটা ভালোই ছিল, কারণ 15 টাকার ভিতরে খুবই সুন্দর ছিল, ভিডিও করতে ভুলে গেছি। আর চিকেন পাফ রোল খাচ্ছি, 75 টাকা, খারাপ না। মানে এয়ারপোর্টের ভিতর হিসাব অনুযায়ী দাম অনেক কম। নর্মালি আপনার এয়ারপোর্টের ভিতরে খাবারের দাম প্রচুর হয়, সেই হিসাবে খারাপ না, টেস্টও ভালো। দেখি কফিটার কী অবস্থা। কফিটা বেস্ট, 20 টাকার হিসাবে বেস্ট। ভালো। আর এমনি ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, গলা বসা। তো যারা অলরেডি এখানে ট্রাই করেছেন, আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আমাদের সাথে শেয়ার করবেন। আর আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে না, তাদের সার্ভিস, প্রাইস এবং খাবারের কোয়ালিটি সব দিক দিয়ে আমার কাছে ভালোই লাগছে। তো আজকের মতো বিদায় নিব। তো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে হলে ফলো করে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।